পুলিশ ফাইল। প্রকাশ, আরে ফোনটা বাজছে, ধরবি তো? হ্যাঁ মা যাচ্ছি। উফ, এই এক ছেলে হয়েছে, যেখানে সেখানে ফোনটাকে ফেলে রেখে যাবে। নে দেখ, ফোনটা বাজছে তো। হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যালো, কে বলছেন? কি কি বলছেনটা কি? হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, গোবরডাঙ্গা প্রাথমিক হাসপাতালে। ওকে ওকে ওকে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই কার কি হচ্ছে রে? মা আমাকে এক্ষুনি বেরোতে হবে মা। কেন বাবা, কোথায় যাবি আমাকে বল। কি হচ্ছে মা, ভাইয়ের মনে হচ্ছে কোন একটা বিপদ হয়ে গেছে মা। কি বলছিস কি? হ্যাঁ মা আসছি, আমি আসছি মা। কি হয়েছে প্রকাশের? কি বলছে? কি হয়েছে কাকাই? এরা বলছে হাবড়া হসপিটালে ট্রান্সফার করতে হবে। সে কি বিকাশের এসব কি করে হলো? আমি এসব কিছু জানি না কাকাই। আচ্ছা আচ্ছা, তুই একটা কাজ কর, তুই এদিকটা সামলা, এদিকটা দেখ, আমি এক্ষুনি একটা যানবাহনের ব্যবস্থা করছি। হ্যাঁ তো কিছু হবে না দাদা, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি চালান না। কিছু হবে না রে ভাই। কোথা কষ্ট ছিল বাবু? কোথা কষ্ট ছিল? আমি তোর সাথে আছি। এরকম কষ্ট দেখ, আমরা চলে এসেছি আর একটুখানি গাড়ি চলি বাবু। কথা বলছে না ভাই, কি হয়েছে তো? চোখ করলাম, দেখ আমি তো দাদা। কি হচ্ছে? কি হয়ে গেল ভাই? এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় গোবরডাঙ্গা রেল লাইন লাগোয়া বস্তি। বাঁচানো যায়নি 17 বছরের বিকাশকে। মরে যাবার আগে সে তীব্র আকুতিতে বাঁচতে চেয়েছিল। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন? বিকাশ কি সেদিন আত্মহত্যা করার চেষ্টা করেছিল, নাকি তাকে কেউ খুন করার ষড়যন্ত্র রচনা করেছিল? আর যদি তাই হয়ে থাকে, তাহলে কি রহস্য লুকিয়েছিল এর পেছনে? যথেষ্ট সচ্ছল পরিবারের এক ডাক্তারের ছেলের জীবনে কেন ঘটলো এই মর্মান্তিক মৃত্যু? এই আজ রঞ্জন স্যারের কোচিং নেই? স্যারের পড়া তো তোর মঙ্গলবার আর বৃহস্পতিবার। এ ভাই, আমি চলি, বুঝলি? তুই ওইদিকে যাচ্ছিস কেন? বাড়ি যাবি না? ও এখন বাড়ি যাবে কি? ও তো এখন গার্লস কলেজের গেটে যাবে। না না ভাই, তুই যা ভাই, যা। না না, যা যা ভাই। তোর একদিন বহুত মার খাবি আমার কাছে। সে না পরে মেরে নিবি, এখন তুই আগে যা, তাহলে তুই মার খাবি। তো যাই বল, আমার একেসে ক্লাস করতে না একদম ভালো লাগে না, বিরক্ত লাগে, কোনো রসকসই নেই। সত্যি রে, কি যে হড়হড় করে বলে চলে না, আধেক কথা তো বুঝতেই পারি না। তারপর মুখ দিয়ে যা তুতো চেটোয়। আজকে তো আবার ফার্স্ট বেঞ্চে পরমার মুখেই পড়েছি। এই রেবতী, হ্যাঁ
বাবা কোন জগতে আছিস রে? কি ভাবছিলিস? কই কিছু না তো। আচ্ছা আমি এখন চলি, হ্যাঁ? ও আসবে বুঝি? যাক, তোর তো তাও অপেক্ষা করার জন্য লোক আছে, আমাদের তো তাও নেই। আচ্ছা চলি, টাটা। 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 কপাল বটে, ভালো ছেলে একটা পটিয়েছে, বাবা তো ডাক্তার। ভালো না ছাই, ছেলেটা তো রেবতীর থেকে বয়সেও ছোট। হ্যাঁ, আমার বাবা এই সমস্ত ছোট ছেলের সাথে প্রেম একদম পোষায় না, আমার যেন কিরকম ভাই ভাই লাগে। দেখ সেটা যার যে পার্সোনাল ব্যাপার। সে তো বটে, যার যার রুচি। প্রেমিকা পড়ে কলেজে আর প্রেমিক পড়ে স্কুলে। ছাড় ওসব কথা, চল চল চল। কতক্ষণ? অনেকক্ষণ। তোমার তো দেরি হলো কেন? আরে বাবা কলেজ ছুটি হবে তারপরে তো আসবো। কলেজ ছুটি হওয়ার কি আছে? এটা কি স্কুল নাকি? ও কাট মারলেই হলো। আচ্ছা ঠিক আছে চল। চলো মানে? কেন এখানে? ও বুঝেছি, তোমার দাদা তাই তো? বল কোথায় যাবে? ওই তো রেল লাইনের ওই দিকটায়, ওই কাল গিয়েছিলাম না, বেশ ভালো জায়গাটা, চলো ওখানে যাই। জায়গাটাও ফাঁকা আর চাপও নেই। চল। এসো। চলো। চলো ওখানে যাবো। আসো। জানো বাড়িতে দাদা না খুব অশান্তি করছে, মাও খুব একটা কম যায় না। কি বলছে এটা? কি আবার বলবো, সেই এক কথা। শোনো, তুমি কোনো উত্তর দিও না, বুঝলে? যা বলছে বলো, তুমি একদম চুপ করে থাকো। আরে সবসময় কি চুপ করে থাকা যায় নাকি? খালি সারাক্ষণ কানের কাছে ঘ্যান 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 করেই যাচ্ছে। ওরা চাইছে এটা কি? কি আবার চাইবে? বলছে যে তুমি আমার চেয়ে বয়সে ছোট, আমি তোমার থেকে বয়সে বড়, বয়সে ছোট একটা ছেলের সাথে প্রেম কেন করছিস? যত সব পুরোনো আমলের ধ্যান ধারণা। আচ্ছা তুমি জানো সচিন তেন্ডুলকারের বউ অঞ্জলি সচিন তেন্ডুলকারের থেকে কত বছরের বড় তুমি জানো? 7 বছরের বড়। এটা তোমার বাড়ির লোককে বলে দিও। দেখো তুমি সচিনও নও আর আমি অঞ্জলিও নই, বুঝেছো? তো আমি কোন অংশে কম যাই? আমার ফ্যামিলি খারাপ, আমাদের পয়সা নেই, আমাকে দেখতে খারাপ, নাকি আমি পড়াশোনা করি না? কোনটা? পাত্র হিসেবে তাহলে আমি কোন অংশে খারাপ বল? সেটা আমি বুঝলেও আমার মা দাদা কিন্তু বুঝছে না, বুঝেছো? এই শোনো, কি হবে তাহলে? কি হবে মানে? না না না, তুমি তোমার বাড়ির লোকের কথা আমি ছেড়ে দেবে না তো? দূর পাগল, তুমি এতদিন আমাকে এই চিনলে? আরে সারাক্ষণ বাড়িতে কানের কাছে ঘ্যান 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 করে যায়, তাই আমি তোমার কাছে বলে হালকা হই, বুঝতে পেরেছো? শোনো শোনো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তুই সারাটা জীবন আমার পাশে এইভাবে থেকো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সত্যি বলছি। প্লিজ প্লিজ শোনো, প্লিজ। শোনো শোনো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি সবসময় তোমার পাশেই থাকবো, বুঝেছো? কিরে কোথায় যাচ্ছিস? কেন? আজ তো সানডে, তোর কলেজও নেই, তো কোথায় যাচ্ছিস এখন? আমি কখন কোথায় যাচ্ছি তোকে কৈফিয়ত দিয়ে যেতে হবে বুঝি? তুই কখন কোথায় যাস আমাকে কৈফিয়ত দিয়ে যাস? দেখ রেবতী, ফালতু কথা না বলে আমি যেটা জিজ্ঞেস করছি তার জবাব দে। যদি জবাব না দিই তাহলে তোর বাড়ির থেকে বেরোনো বন্ধ। দেখ দাদা, সিন ক্রিয়েট করিস না। রেবতী, আমি কিন্তু জানি তুই কোথায় যাচ্ছিস। ও তুই জানিস আমি কোথায় যাচ্ছি? তাহলে নাটক করে কেন জিজ্ঞেস করছিস? এবার এই বাড়াবাড়িটা একটু বন্ধ কর।
শেষ পর্যন্ত বয়সে ছোট একটা ছেলের সাথে, ছি। আর আশেপাশের লোকজন কি বলছে, ছিচি করছে সবাই। আর আমাদের ফ্যামিলিতে একটা মান সম্মান আছে নাকি? দেখ রেবতী, আমি তো দাদা হই, আর কখনো তোকে বাজে বুদ্ধি দেবো না আমি। তাই বলছি ওই রিলেশনটা থেকে তুই বেরিয়ে আয় বোন। তোর বলা হয়ে গেছে? মা, আমি বেরোচ্ছি। এবার দেখছি আমাকে কিছু একটা করতে হবে। কি ব্যাপার বলো তো, তোমার রোজ দেরি হচ্ছে কেন এত? সে তো হবেই। তোমাকে তো আর আমার মতো হাজারটা কৈফিয়ত দিয়ে বাড়ি থেকে বেরোতে হয় না, তাই না? আবার কি হলো? কি আবার হবে? বাড়ি থেকে বেরোনোর সময় দাদা পদ আটকালো, দিয়ে হাজারটা প্রশ্ন শুরু করে দিল। দাদা তো সবটা জানে, তারপরেও কেন এরকম করছে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো। হ্যাঁ চলো, আবার সিনেমা শুরু হয়ে গেলে মুশকিল। চলো চলো চলো। কিরে, পছন্দ হয়েছে? হ্যাঁ কাকাই, দারুণ হয়েছে। ওকে আবার ফোন কিনে দেওয়ার কি দরকার ছিল ঠাকুরপো? কি যে বলো বৌদি। এই দাঁড়া দাঁড়া, কথা আছে তোর সাথে। সৌরভ দা, আমার কিন্তু স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই শোন, তোর এই বাটের লেখাপড়া না আমার সব জানা আছে, বুঝলি তো? তুমি কি বলছো নাকি? কিচ্ছু বুঝতে পারছিস না আমি কি বলছি? শালা তোর হিম্মত দেখে না আমি অবাক হয়ে যাই। আর শুধু হিম্মত না, তোর এই কল্লিটাও আছে বলতে হবে। শালা নাক টিপলে দুধ বেরোবে। আরো শোনো, তুমি যা বলছো আমার মাথায় না এখনো কিছু ঢুকছে। কনের গোড়ায় দু থাপ্পড় খেলে না সব ঢুকে যাবে তোমার মাথায়। তুই আমার বোনের রাস্তাকে দাঁড়িয়ে আছিস কেন? তোর লজ্জা করে না বয়সে বড় একটা মেয়ের সঙ্গে প্রেম করতে? রেবতীও আমাকে ভালোবাসে। শালা টেনে না এক থাপ্পড় মারবো। রেবতী কি রে? দিদি বল দিদি, ও তোর থেকে বয়সে বড় হয়। মাত্র 1 বছরের বড়। হ্যাঁ, এমন কিচ্ছু নয়। শালা কি ঠেটা ছেলে রে তুই, হ্যাঁ? ভালোই বলছি, সব বন্ধ কর। নইলে কি হবে? নইলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। আর যদি এইভাবে সব চলতে থাকে না, তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে বলেই না। তারপর তুমি কি বললে? কি আর বলবো, ফালতু মুখ লাগিয়ে কি লাভ বলো তো? আমি কিছু বলিনি, চুপচাপ চলে এসেছি। দাদাটা একটু বিরক্ত করছে না, ভাল লাগছে না। তোমার মা বা দাদা যে যাই বলুক না, কিচ্ছু হবে না। আমরা দুজন তো দুজনকে ভালোবাসি, আর আমরা সারা জীবন একে অপরের পাশে থাকবো। এই 1.5 বছর আমাদের সমস্ত ঝড় ঝাপটা মানিয়ে নিতে হবে। তারপর যদি আমি একটা চাকরি জুটিয়ে ফেলতে পারি, আর কোনো সমস্যাই থাকবে না। এই, তুমি কি ভাবছো? না, কিছু না। তুমি শুধু সারাটা জীবন আমার এইভাবেই পাশে থাকো, বলো থাকবে তো? তুমি যদি আমার পাশে থাকো না, আমি সারা পৃথিবীর সাথে লড়াই করে নেবো। তুমি দেখো, প্লিজ প্লিজ, তুমি শুধু আমার পাশে থাকো প্লিজ। আরে আছি তো, আমি তো তোমার পাশেই আছি। আই লাভ ইউ। এই দেখ, আমি তোর জন্য কি এনেছি। কি গো, তোমার চা? হ্যাঁ রাখো। এত ভেঙে পড়ছিস কেন তুই? দেখ, তুই চিংড়ি মাছের চপ খেতে পছন্দ করিস, তোর জন্য আমি বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে নে। কাকাই, আমার কিন্তু সত্যি কিছু ভালো লাগছে না। দূর পাগল, এত ভেঙে পড়ছিস কেন? ঠিকই তো, তুই এত কেন ভেঙে পড়ছিস? রেবতীর দাদা যা ইচ্ছে করুক, রেবতী তো তোকে ভালোবাসে। সেটাই তো, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। শোন, তুই রেবতীকে যেটা বলেছিস সেটাই হলো আসল কথা। এখন কিছুদিন চুপচাপ মুখ বুঝে সহ্য করে নে, পড়াশোনাটা শেষ কর, তারপর চাকরি বাকরি কর, তারপর একদিন দুজনে মিলে বিয়েটা সেরে নেবি, ব্যাস। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, তোদের সম্পর্কটা তো 2 বছর হয়ে গেছে। দেখিস, রেবতী যখন এতদিন সবটা সামলে এসছে, বাকিটাও ঠিক সামলে নেবে। তুই কোনো চিন্তা করিস না, নে খেয়ে নে। আরে নে নে, খেয়ে নে, এরপরে ঠান্ডা হয়ে যাবে যে। চিংড়ি মাছের চপটা ঠান্ডা হয়ে গেলে একেবারে তেলাপিয়া মাছের চপের মতো হয়ে যাবে। এত চিন্তা করিস না, হ্যাঁ এত চিন্তা করিস না। আরে কেউ বিয়ে দিতে রাজি না হোক, আমরা তো আছি, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দিয়ে দেবো। হ্যাঁ নে, খা খা খা। এই নাও তোমার চা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, নে চপটা খা, চপটা খা। রেবতীর বাড়ির লোক কোনোভাবেই বিকাশের সঙ্গে রেবতীর সম্পর্ক মেনে নিতে পারে না।
এই নিয়ে নানাভাবে তাকে নিরস্ত করার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু রেবতী কোনোভাবেই বিকাশের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চায় না। আর ঠিক সেই সময় রেবতীর বাড়ির লোক একটা পরিকল্পনা করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রেবতী, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কেন? তোমার বন্ধু রাজীব রে তুমি। আচ্ছা আপনারা এখানে বসুন, আমরা ভেতরে গিয়ে খাবার অ্যারেঞ্জমেন্টটা করছি। মা তুমি কেকটা নাও, কেটে কেটে দাও সবাইকে। বসুন বসুন। মা, ও মা, এই রেবতী কোথায় গো? ওর ঘরে গেল তো। আর বাবা? ও বাবা, কেন রে, কি হয়েছে? একটু বাবাকে ডাকো না। হ্যাঁ গো, শুনছো? সৌরভ ডাকছে তোমাকে। ও যাচ্ছি। বাবা একটু এদিকে আসো। হ্যাঁ যাচ্ছি না। কেন রে? বলছি তোমরা দুজন একটু বসো না, একটা কথা আছে। ও মা এদিকে আসো। বলছি যে আমার ওই বন্ধু রাজীব, ওকে কেমন লাগলো তোমাদের? খুব ভালো, খুব সুন্দর দেখতে, সভ্য ভদ্র। কেন রে? আগে বলো ওকে তোমার কেমন লাগলো? হ্যাঁ বেশ ভালোই তো। শুধু ভালো? ও শিক্ষিত, তারপরে ভালো পরিবার। কি ব্যাপার বলতো হঠাৎ? ব্যাপার আছে মা, ব্যাপার আছে। দেখো ও কিন্তু আমাদের রেবতীকে খুব পছন্দ করেছে, বুঝলে? তাই জন্য তোমায় জিজ্ঞেস করলাম যে ওকে কেমন লেগেছে তোমাদের। তোকে বলেছে? না, মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু ওর হাব ভাব দেখে আমি বুঝতে পেরেছি। আমি ভাবছি যে রাজীবের সঙ্গে রেবতীর। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা বেশ ভালো, কিন্তু জানি ওই বাচ্চা ছেলেটাকে রেবতীর মন থেকে সরিয়ে রাজীবকে আনতে হবে। কি করে করবি? ওসব তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়। দেখ, যেটা ভালো বুঝিস সেটাই কর। নাও বাবা, খেয়ে নাও। ওরে বাবা, আরে কাকিমা এত কিছু! এত কোথায়, সামান্য তো। এই বয়সে খাবে না তো আর কখন খাবে? আর জিম জয়েন করে তোর বেশি ভ্যানতারাও হয়েছে এই না? তুই চুপ কর তো। আরে খেয়ে নে খেয়ে নে, মার নিজের হাতে তৈরি, বুঝলি? একবার খেলে না প্রত্যেক দিন এসে খেতে ইচ্ছা করবে। এরকম করলে না কাকিমা আমাকে তাড়িয়ে দেবে, বুঝলি তো? ও মা, ছেলের কথা শোনো। তাড়িয়ে দেবো কি? তুমি যখন খুশি আমাদের বাড়ি আসবে। তুমি তো আমার ছেলের মতোই নাকি? এই তুই খেয়ে নে তো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। আচ্ছা মা, এই রেবতী কোথায়? ওকে একটু ডেকে দাও, যাও। আর রাজীব এসছে, একটু বসে আড্ডা দিই। হ্যাঁ হ্যাঁ। এই, রেবতী, হ্যাঁ। রেবতী, হ্যাঁ মা। আয়, দাদা ডাকছে। তোরা বসে গল্প কর, আমি রান্নাঘর থেকে আসি। যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, আসবি তো, আয়। বস বস বস। এনে গরম গরম পকোড়া খা। না, তোরা খা। আরে খাও খাও, ও তোমার মায়ের হাতেই তো বানানো, তুমি তো প্রায়ই খাও। এই রে, হুম, ইস, একদম ভুলে গেছি। কি হলো রে? অসিদ্ধার কাছে একটা কাগজ রয়ে গেছে আমার, বুঝলি? ও আমি তোর সাথে যাই? না, তোর যেতে হবে না। তোরা দুজন বসে গল্প কর, আর তোর চাবিটা আমাকে দে। ও এনে। শোন, তোরা গল্প কর, আমি চট করে যাবো আর আসবো, বুঝলি? আচ্ছা আচ্ছা। আমি আসছি তাহলে। তারপর বলো, হ্যাঁ, কলেজ কেমন চলছে তোমার? ওই যেমন চলে। ও আচ্ছা, তোমার আর্টস তাই না? হ্যাঁ। আরে 9টা বেজে গেল তো, আর কখন বাজারে যাবে? এই নিয়ে দুবার চা হয়ে গেল। কেন, সৌরভ যাবে না? না, ও রেবতীকে নিয়ে বেরোবে। দাদা, ও মা, দাদা কোথায় গো? দেখ, ঘরে আছে বোধহয়। দাদা, আরে কোথায় রে তুই? তাড়াতাড়ি চল। এ কি রে, তুই এখন রেডি হসনি? আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো, কোনো টেনশন নেই। আরে ওই তো মুশকিল হাসান চলে এসছে। আয় রাজীব, আয়, আয়। আরে রাজীব, এসো এসো, বসো। না না, এখন বসতে বসতে হবে না, অনেক কাজ আছে ওর। আসুন রেবতী, তুই রাজীবের সঙ্গে চলে যা, বুঝলি? মানে?
আরে আমার হাবড়াতে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই তো আমি ফোন করে রাজীবকে ডাকলাম। তুই ওর সঙ্গে বাইকে করে চলে যা। যা। দাদা তুই মিছে মিছে ওকে কেন ডাকতে গেলি বল দেখি? নো প্রবলেম, আজ তো আমি ফ্রি আছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, তুই ওর সাথেই চলে যা। হ্যাঁ যা যা যা। আর শোন, বাইকে করে যাবি, বেশ আরামে যেতে হবে, বুঝলি? দাদা, আহা, আবার কেন ওর পেছনে লাগছিস? যা যা যা। ও সরি সরি সরি, আমি না গর্তটা একদম খেয়ালই করিনি। তুমি তো ধরে বসতে পারো আমাকে। ডোন্ট হেজিটেট, বাইকে উঠলে ধরে বসতে হয়। কাম অন। আমার কাছে জীবন মানে নো টেনশন, পুরো বিন্দাস থাকো। আর দেখো না, ভগবানের দয়ায় আমার কোনো প্রবলেমও নেই, কোনো টেনশনও নেই। কিন্তু ভাগ্যের কথা তো আর আগাম বলা যায় না, তাই না? তা বলা যায় না, কিন্তু কি জানো তো, তুমি যদি প্ল্যান করে চলো তবে তোমার ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করতে পারো। এই আমাকেই দেখো না, আমার ভবিষ্যৎ নিয়ে সব প্ল্যান করা। এই আমি তো তখন থেকে বকবক করে চলেছি, তোমার কথা কিছু বলো শুনি। আমার আবার কি কথা? কেন, তোমার কোনো প্ল্যান নেই? আমার আবার প্ল্যান, আগে গ্র্যাজুয়েশনটা করি তারপর ভাববো। না না না, এইভাবে কিচ্ছু ছেড়ে রাখতে নেই, সবকিছু গুছিয়ে প্ল্যান করে রাখতে হয়, বুঝলে? কিরকম শুনে? আমি যদি ধরো তোমার জায়গায় থাকতাম তাহলে সবকিছু ছক করে রাখতাম। যেমন? যেমন এই গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করব, আর যদি মাস্টার্স না করি তাহলে কি করব, এই সব। এই আবার কি? আচ্ছা, গ্র্যাজুয়েশনের পরে যদি মাস্টার্স না করি? যদি মাস্টার্স না করো তাহলে একটা ভালো ছেলে দেখে সোজা বিয়ের পিঁড়ি। জাস্ট জোকিং। রাজীবের তো রেবতীকে আগেই ভালো লেগেছিল। বাড়ির লোক, বিশেষ করে রেবতীর দাদা সৌরভের প্রশ্রয়ে রেবতী আর রাজীবের মেলামেশা ক্রমশ বাড়তে থাকে, আর যার ফলে রেবতী ক্রমশ আকৃষ্ট হতে থাকে রাজীবের প্রতি। অন্যদিকে বিকাশের সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে শুরু করে। বাড়ি ফিরছো? হ্যাঁ। চল। কোথায়? কোথায় মানে? আমরা যেখানে বসি। না, আমার বাড়িতে একটু কাজ আছে, বাড়ি ফিরতে হবে। তোমার কি হয়েছে বলো তো? কেন, কি আবার হবে? কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন একটা পাল্টে গেছো। ধ্যাৎ, কি যে পাগলের মতো কথাবার্তা বলো না। আমি বেশ কয়েক সপ্তাহ ধরেই তোমার এই পরিবর্তনটা লক্ষ্য করছি। কি রকম বদল শুনি? এই যে তুমি এখন আর আমার ফোন ধরো না, ফোনটা ধরলেও 1-1.5 মিনিটের বেশি কথা বলো না। আসলে বাড়িতে দাদা আর মা এত নজরদারি করে না, তাই। ও, ওই জন্য তুমি আজকাল আমার সাথে দেখাও করছো না। আমি 2 দিন তোমার জন্য অপেক্ষা করে ফিরে গেছি, তুমি জানো? 2 দিন। আসলে কলেজে পরীক্ষা আছে না, পড়াশোনার চাপ আছে, তাই। তুমি মিথ্যে কথা বলছো রেবতী, তুমি মিথ্যে কথা বলছো। কি রকম মিথ্যে কথা? তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তুমি সেটা বাড়াচালি করছো। আরে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না। রেবতী, আমার তাড়া আছে, আমি আসছি। তোমার সাথে কথা আছে রেবতী, দাঁড়াও রেবতী। মেয়ের দাদার একজন বন্ধু ছিল, গৌরবের একজন বন্ধু, তার সঙ্গে একটা ভাব ভালোবাসা তৈরি করার জন্যে মেয়েটিকে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এবং মেয়েটির সঙ্গে বিভিন্ন জায়গায় ছেলেটি ঘোরাঘুরি করে। মেয়েটিও এই কথা মেনে নেয় এবং তার দাদার বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করে। তুমি যদি আমার পাশে থাকো না, আমি সারা পৃথিবীর সাথে লড়াই করে নেবো, তুমি দেখো। আরে আছি তো, আমি তো তোমার পাশেই আছি। আই লাভ ইউ।
5টায়? আচ্ছা ঠিক আছে, কাল তাহলে আমি কলেজে যাব না, তুমি আমাকে বাড়ির সামনে থেকে তুলে নিও। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কার সাথে কথা বলছে এত রাতে? হাবড়া? কেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রেস্টুরেন্টের নাম আমি শুনেছি। না গো, আমার যাওয়া হয়নি। তুমি না কি যে বলো, আমি ওয়েট করবো কিন্তু তুমি চলে এসো। ওকে বাই, গুড নাইট। হ্যালো, কি হয়েছেটা কি বলো তো? এই তুমি এত রাতে কার সাথে কথা বলছো? শুনতে ভালো লাগে না, প্লিজ ফোনটা রাখো। কি খবর? একটু আগে কি হয়েছে জানিস? কি হয়েছে? রেবু থেকে হ্যাঁ, ওই বিকাশ ফোন করেছিল, আর ও বিরক্ত হয়ে রেগে মেগে ফোন। কি ব্যাপার তুমি এখানে? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলার আছে তাড়াতাড়ি বলো। বলবে তো তুমি? তার মানে? স্বেচ্ছায় আত্মহত্যা করছি। যে রেবতীকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, সে আজ আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছে। এতদিন ও আমার পাশে ছিল বলে আমি সব কিছুর মোকাবিলা করতে পেরেছি, কিন্তু আজ রেবতী অন্য একজনের সঙ্গে প্রেম করে আমাকে ছেড়ে দিয়েছে। রেবতী যখন অন্য একজনকে ভালোবাসে তখন আর আমার বেঁচে থেকে কি লাভ? বিকাশ আত্মহত্যা করবে, সে নোট লিখেছে। এইসব শুনেও রেবতীর কোনো হেলদোল হয়নি, সে মানতেও চায়নি। যে কোনোভাবে সে বিকাশকে তার জীবন থেকে ঝেড়ে ফেলতে চেয়েছিল, আর বিকাশও বারবার ফোন করতো রেবতীকে, তার কলেজের সামনে চলে যেত, যার ফলে রেবতী বিরক্ত হয়ে ওঠে। আর সম্ভবত সেই কারণেই ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয় বিকাশ। মা, আমি বেরোলাম। হ্যাঁ শোনো, বলো। ভালো আছে বিকাশ? ভালো। তোমায় না দেখতে পেয়ে আমি কি করে ভালো থাকবো বলো? আমি পাগল হয়ে গেছি। শোনো, আমি পাগল হয়ে গেছি। আজ দেখা করবে? আজ? কখন? কোথায় দেখা করতে হবে তুমি বলো? তুমি যেখানে বলবে আমি সেখানে চলে আসবো। বলো বলো। ওই তো যেখানে আমরা দেখা করতাম। আচ্ছা কখন আসবো বলো? এক্ষুনি। এক্ষুনি? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। তুমি একটু ওয়েট করো। শোনা, আই লাভ ইউ। শোনা, আই মিস ইউ। শোনা, আই লাভ ইউ। ওকে, তাড়াতাড়ি চলে এসো, রাখছি তাহলে। হ্যাঁ, শোনা। আচ্ছা বিকাশ, তুমি কি সহজ বাংলা ভাষা বোঝো না? এক কথা তোমাকে কতবার বলতে হবে? আমি তো তোমাকে স্পষ্ট বলে দিয়েছি যে আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারপরেও তুমি আমার কলেজের সামনে আসছো, আমাকে বারবার ফোন করে বিরক্ত করছো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করছো না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চুপ করো তো, যত সব ন্যাকাম। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, কেউ কারোর জন্য মরে যায় না, বুঝেছো? আমি এবার তোমাকে মরেই দেখাবো। মরে দেখাবি? খুব মরার শখ হয়েছে না তোর? দাঁড়া, তোর মরার ব্যবস্থা আমি করছি। তার মানে? তোকে আমি বোঝাচ্ছি না।
রেবতী চল 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 বলা চল কিসব বলছিস তুই? কষ্ট হবে না, আমি আছি, আমি আছি। আমরা এসে যেতে ভাই, তোরা কোনো চিন্তা নেই, আমরা এখনই নামবো। দাদা তাড়াতাড়ি চললাম। দাদা কি হচ্ছে বল? ভাই এরকম করছিস কেন? কি রে আমি করছিস কেন? তাড়াতাড়ি চলুন না বাবা, চলে এসছি ভাই। ভাই ভাই রে চুপ করলো ভাই, কথা বলছি না ভাই, চুপ করলো। আমি তো দাদা কি হচ্ছে? গোবরডাঙ্গার ওখানে জামদানি বলে একটা জায়গা আছে, সেই রেলওয়ে স্টেশনের পাশে সে আসে তখন সেই দিন ওই 15 তারিখে। আসার পরে সেখানে আগের থেকে ওর দাদা এবং দাদার বন্ধু দাঁড়িয়েছিল, তারা তখন ছেলেটিকে ধরে এবং একটা নির্জন জায়গায় নিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করে। মারধর করার পরে তারপরে বিয়ারের সঙ্গে মদ মিশিয়ে দিয়ে জোর করে তার মুখে ঢেলে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে একটা মামলা হয় গাইঘাটা থানায় এবং খুনের মামলা। সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে এই মামলায় সাক্ষী গ্রহণ করা হয়েছে এবং তারা জামিনে মুক্ত ছিল। গত 28 তারিখে তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং 29 তারিখে বিচারক তাদের রায় ঘোষণা করে এবং রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। প্রেম অতি পবিত্র, প্রেমে মানুষ সমৃদ্ধ হয়। প্রেম হচ্ছে দুটো মানুষের মনের মিল, কিন্তু সেখানে যখন ছন্দপতন ঘটে তখনই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন, অন্যথায় অপরাধ ঘটে যায়। ঠিক যেমনটি ঘটেছিল আমাদের আজকের এই ঘটনায়। রেবতী কার সঙ্গে তার জীবন কাটাবে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা যেমন তার ছিল, পাশাপাশি অন্য আরেকজনের জীবন শেষ করে দেওয়ার কোনো অধিকার তার ছিল না। অবুঝ প্রেমিক বিকাশকে সে অন্যভাবে নিয়ন্ত্রণ করতে পারত, তাকে বোঝাতে পারত। তা না করে সে যে পথ বেছে নিল সেই পথে কখনোই সুখী হওয়া যায় না। আর সম্পর্ক এক পক্ষের থেকে শেষ করে দেওয়া হলে অপর পক্ষের পিছিয়ে আসা উচিত। বিকাশ হয়তো অপরিণত ছিল, কিন্তু তার বাড়ির লোক যখন সবকিছু জানতেন তাদের উচিত ছিল বিকাশকে বুঝিয়ে এই সম্পর্ক থেকে বের করে আনার। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।